আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসলে আমার আলোচনাটা না হলে ভালোই তো, কারণ যে পরিচয় আমার দেওয়া হয়েছে আমার কাছে খুব মনে হচ্ছে যে আমি হয়তো সেই মুনাফিক। আমি এখানে আলোচনা করব, গিয়ে দিন শেষে আমার ছোট্ট সন্তানকে দেখে আমি আমার আলোচনা নিজেই ভুলে যাব। আমি এখানে আলোচনা করব আমার ওয়াইফের সাথে, আমি ঠিকই আনন্দে আমি ঘুমাবো। আমি আলোচনা করব আমি আলোচনা করব, আর আমাদের ভাইয়েরা এভাবে মরতেই থাকবেন। আমরা ইমানের কথা বলবো, কিন্তু ইমানের থাকা যাক আমরা কখনোই পূরণ করব না। আমরা আব্দুল ইবনে সুবাইর কাতারে ঢুকে যাব, কখন আবু বকর ওমরের মতো দাঁড়িয়ে মুসলিম উম্মার দায়িত্ব নিতে পারবো না। আমরা আমাদের আয়েশি জীবনটাকে পরিত্যাগ করে সে এক আল্লাহর দিকে ধাবিত হতে পারবো না, যে এক আল্লাহ আসমান এবং জমিন বানাইছেন, যে এক আল্লাহ আযাবের বাহিনীকে একাই পরাজিত করেছেন, যে আল্লাহ তার সাহাবায়ে কেরামের বাতাস লাগার মাধ্যমে হযরত বং পূর্ণভূমিকে ইসলামের আলো দ্বারা রঙিন করেছেন। আমরা হয়তো সে আল্লাহর দিকে ফিরে যেতে পারবো না। আমার খুব মনে পড়তেছে, একজন কবি খুব আক্ষেপ করে বলেছিলেন, দিল পে হাত রাখ সত সত দাস হ্যাঁ মুসলমান কা মতলব ক্যা, ইশকে নবী नहीं सीने बिच पतरास ईमान का मतलब क्या, उसे हिंदुस्तानी ठीका से इतने जंग का मतलब क्या, जिसपे पाक दिन का इज्जत नहीं उस हजरत बंग का मतलब क्या। মুসলমান, এখানে অনুষ্ঠান শেষ করে আমরা সবাই বাড়ি চলে যাব। আমি কিছু সমাপনী কথা বলি, হয়তো টপিকের সাথে রিলেটেড কথা আমি বলতে পারবো না, আমি সব কথা ভুলে গেছি, কারণ আমার পূর্ববর্তী সম্মানিত বক্তার প্রত্যেকটা কথা আমার দিলের ভিতরে লাগতেছিল। আমার মনে হচ্ছিল আমি হচ্ছি সেই লাস্ট মুনাফিক, যে হয়তো যখন এই কাফেলা এখান থেকে রওনা হবে, আমি তখন আমার ওয়াইফের মহব্বতে আমার বিছানা আঁকড়ে ধরে থাকবো। আমি সেই লাস্ট মুনাফিক, যখন আমার ছোট্ট 7 বছরের বোন তার ছোট্ট ভাইয়ের লাশ ব্যাগে করে হসপিটালে নিয়ে আসবে, এই দৃশ্য আমি মোবাইলে দেখব, আর আমি আমার স্ত্রীর সুখের জন্য বাইনার বাজার করার জন্য বাজারে চলে যাব। আমি সেই লাস্ট মুনাফিক, যে তার সন্তানের তাকাজা পূরণ করার জন্য দিনের তাকাজাকে পিছনে ফেলে দিব। আমি আমার সমস্ত কথা এখন ভুলে গেছি, আমি জানি না আমি কি বলবো। আমি শুধু এটাই বলতে চাই যে আমাদের পূর্ববর্তী সম্মানিত বক্তার কথা যদি আপনারা বুঝে থাকেন, একটা বড় দায়িত্ব আমাদের সামনে অপেক্ষা করতেছেন। আমরা জানি আমরা এই দায়িত্ব পালন করতে অক্ষম, কিন্তু আমাদের মাবুদ সক্ষম। তো আমরা জানি এই দায়িত্ব আমরা পালন করতে পারবো না, কিন্তু আমাদের রব আমাকে সেই শক্তি দিবেন। তো আল্লাহ, তুমি আমাদেরকে সেই শক্তি দান করো। আল্লাহ, তুমি আমাদেরকে মাটি কামছে তোমার দিনকে আঁকড়ে ধরে থাকার তৌফিক দান করো।
আল্লাহ তোমার দিনের উপর আমাদের মৃত্যু দান করো। আল্লাহ মসজিদে আজ থেকে তুমি তো মুক্ত করেই দেবা, আমার মতো একটা ঘুরতাকে ওই কাফেলে তুমি শরীক করে দিও। আল্লাহ আল্লাহ তুমি রহম করো। আজকে মুসলিম উম্মাহ তার উম্মতের কথা বলে এমন অবস্থায়, তার বাড়িতে গাড়ি আছে, তার ব্যাংকে কয়েক কোটি টাকা জমা আছে, তার ওয়াইফের কয়েক ভরি স্বর্ণ আছে যেটা সে জাকাত সে আদায় করে না। কবে লাস্টে সে স্বর্ণ হিসাব করছিল সে ভুলে গেছে। সে চিন্তা করে সে তার নাতিকে কিভাবে বিয়ে দিয়ে এই দুনিয়া থেকে চলে যাবে। সে চিন্তা করে যে তার মৃত্যুর পর তার 3 পুরুষ কিভাবে বসে বসে খাবে। সে চিন্তা করে তার যদি এই কেরিয়ার না থাকে, যদি এই চাকরি সে ছেড়ে দেয়, তাহলে তার রিজিক কোত্থেকে আসবে। এই অবস্থায় আমি যদি আপনাদের সামনে কথা বলি, এই দোষে তো আমিও অপরাধী। প্রত্যেকটা বাক্য আমার অন্তরের মধ্যে বিধতেছে এবং আমাকে মনে হচ্ছে যে আমি সেই কথা বলার উপযুক্ত নই। বারবার মনে হচ্ছে যে আমাকে নিজেকে বলা উচিত যে আমি রাসূলুল্লাহর বারগার এক আদনা কুত্তা, যার আসলে না দুনিয়াতে করার কিছু আছে, না আখিরাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলার মতো কিছু আছে। যে আজকে আমাদের জীবনটা এমন ভাবে কাটতেছে যে মনে হয় মরবো না কোনোদিন। জীবনের একটা লক্ষ্য আমরা সেট আপ করে নিয়েছি। কি লক্ষ্য? আরেকটু বড় হব, আরেকটু ভালো থাকবো, আরেকটু ভালো খাবো, ঢাকায় একটা ফ্ল্যাট কিনবো, চাকরিটা আমার প্রমোশন হতে হতে আমি একদিন সচিব হয়ে রিটায়ার্ড করব, আমি আরেকটু ভালো জায়গায় আমার একটা বাড়ি করব, আমার 3 পুরুষ বসে খাবে, আমার জীবন যৌবন সবকিছু মজ মাস্তিতে কাটবে। আমরা কি কখনো যখন রেস্টুরেন্টে বসে আমরা চিকেন ফ্রাই খাই, যখন রেস্টুরেন্টে বসে কাচ্চির পেয়ালার মধ্যে আমরা জীবনের সুখ খুঁজে পাই, আমরা কি কখনো চিন্তা করি সেই মজলুমদের কথা, সেই নিরীহ নিরপরাধ গাজ্জাবাসীর কথা, যে তার সন্তানকে সান্ত্বনা দিচ্ছে একটু ঘাসের স্যুপ দিয়ে? আমরা কখনো কি সেই দৃশ্যটা কল্পনায় আসে? আমার আসে না, আমি আনতে পারি না, কারণ আমি একটু মুনাফিক। সেই ঘাসের স্যুপ খেয়ে বাচ্চা শুয়ে যায়। আমি জানি না, আমারও সন্তান আছে, আপনাদের যারও সন্তান আছে আপনারা জানেন যে সন্তান যখন কাঁদতে শুরু করে প্রত্যেকটা মা বাবার দিলের মধ্যে গিয়ে আঘাত লাগে, কিভাবে এক সন্তানের কান্নাটা বন্ধ করা যায়। কিন্তু আমি জানি না আমাদের গাজার কত মা তার সন্তানের কান্না বন্ধ করতে পারে না, কারণ তার বুকে দুধ নাই। আমাদের গাজার কত বোন তার সন্তানকে রাতের বেলা ঘাসের স্যুপ খাইয়ে সান্ত্বনা দেয়, বাবা শুয়ে থাকো, হয়তো বাংলাদেশ থেকে তোমার কোনো ভাই আসবে তোমার জন্য খাবার পাঠান, হয়তো কেউ আসবে। রেড ক্রস চলে যায়, রেড ক্রিসেন্ট সোসাইটি চলে যায়, কুফারদের অর্গানাইজেশন গুলো চলে যায়। আপনারা ওয়েস্টে দেখতে পাবেন বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে তারা গাজার পক্ষে প্রটেস্ট করতেছে, পতাকা নিয়ে দাঁড়ায় যাচ্ছে। আজকে মুসলিম উম্মাহ কখনো কি রেস্টুরেন্টে গিয়ে বসবাস্তি করার সময় এই ভাইদের কথা মনে পড়ে আমাদের? আল্লাহ যদি আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করান, সম্ভবত আমাদের আর কিছু বলার থাকবে না। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে আমি তো ক্ষুধার্ত ছিলাম, তোমরা কি আমাকে খাবার দিয়েছো? বান্দা জিজ্ঞাসা করবে, হে আল্লাহ তুমি তো রাজ্জাক, তুমি আমাদেরকে রিজিক দিয়েছো, আমি তোমাকে কি খাবার দান করব? আর আল্লাহ বলবেন যে তোর পাশেই এমন একদল মানুষ ছিল যারা তার সন্তানকে তোর কথা বলে ঘাসের স্যুপ খাইয়ে শুইয়ে দিয়েছিল, যে তার সন্তানকে বুকে দুধ ছিল না, ঘুম পাড়েনি গান বলে সন্তানকে সারা রাত্রি ধরে বুকের সন্তানকে আগলে রেখে তাকে একটু ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করেছিল। তুই যদি তাকে খাবার পৌঁছায় দিতি তবে আমাকে খাওয়ানো হইতো। রহমান সেদিন বলবেন যে তুই আমাকে পোশাক দিসনি, আমার পোশাকের দরকার ছিল। বান্দা বলবে, হে আল্লাহ তোমার কাছ থেকেই তো উপকরণ পেয়ে আমরা পোশাক বানাইছি, তোমাকে আমরা কিভাবে পোশাক দেব? আল্লাহ বলবেন যে তোর পাশেই এমন একজন বোন ছিল যার উপরে জালিমের ড্রোন আঘাত করেছে, জালিমের বোমা তার এক হাতের এক দিককে নিক্ষেপ করে হাতের একদিকে উড়িয়ে দিয়েছে। সে তার লজ্জা নিমনের জন্য তোর দিকে হাত বাড়িয়ে একটা নেকাব চেয়েছিল, তুই সে নেকাব দান করিসনি। আল্লাহ বলবেন যে আমি তো দুনিয়াতে আমি তো ক্ষুধার্ত ছিলাম, আমি তো তৃষ্ণার্ত ছিলাম, তোমরা আমাকে পানি পান করাওনি। বান্দা বলবে, হে আল্লাহ তোমার কাছ থেকে তো পানির সমস্ত ফোয়ারা পেয়ে আমরা আমাদের তৃষ্ণা নিবারণ করেছি, কিভাবে আমরা তোমার তৃষ্ণা নিবারণ করব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে গাজ্জার বুকে হেঁটে চলা
তিনজন বোনকে তোরা তাকিয়ে দেখিসনি যে তার ছোট্ট একটা ভাইকে টেনে হিসড়ে নিয়ে যাচ্ছিল, কারণ এই ছোট্ট ভাইকে কুলে নেওয়ার মতো হিম্মত তার ছিল না। এই ছোট্ট ভাইটার একাংশ ছিল দুশ্মনের গুলির আঘাতে শরীর উড়ে গিয়েছে, তার পা থেকে ফুটায় ফুটায় রক্ত বের হচ্ছে। ছোট্ট 7 বছরের সেই শিশু তার ভাইকে এইভাবে লিখে দিতে চাচ্ছে না। তার এক কোলে 3 বছর বয়সী তার ছোট ভাই, তার আরেক পাশে 5 বছর বয়সী ওই ভাই যার পা থেকে রক্ত ঝরতেছে, যার মাথায় শত্রুর আঘাত লেগেছে। আর এই ছোট্ট 7 বছর বয়সী সে কচি মেয়ে তার এই ভাইকে নিয়ে হেঁটে চলছে মিশরের দিকে। হয়তো রাফা বর্ডারকে খুলে দেওয়া হবে, তারা এক নিরাপদ আশ্রয়ে প্রবেশ করবে। তুই কি তাকিয়ে দেখিসনি যে মরুভূমির সেই বালুকণার ভিতরে, তীব্র উত্তাপের ভিতরে এই ছোট বাচ্চাটা তৃষ্ণার্ত অবস্থায় দুনিয়া থেকে চলে গিয়েছে, আর তুই গরমের মধ্যে স্যুপ খেতে খেতে, গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে তুই আমার সাথে তামাশা করতেছিলি, তোর মনে নেই? উম্মতে মুসলিমা, প্রস্তুত হও সেই দিনের জন্য যখন তোমাদেরকে তোমাদের রবের সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে এবং তোমাদের রব তোমাদের সমস্ত আমলনামার ব্যাপারে জিজ্ঞাসা করবেন। আমাদের রব জিজ্ঞাসা করবেন যে তোমাকে যৌবন দিয়েছিলাম, তুমি সেটা কোন কাজে কাটাইছো? আমার রব জিজ্ঞাসা করবেন তোমাকে ইলম দিয়েছিলাম, কোন কাজে কাটাইছো? তোমাকে আমি হায়াত দিয়েছিলাম, কোন কাজে কাটাইছো? উম্মতে মুসলিমা, তোমাদের হায়াত চলতেছে, মওত তোমার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। এমন একটা সময় আসবে জবানকে আল্লাহ বন্ধ করে দিবেন, চোখকে আল্লাহ তাআলা কথা বলার ক্ষমতা দিবেন, হাতকে আল্লাহ তাআলা কথা বলার ক্ষমতা দিবেন। প্রত্যেকটা হাত, প্রত্যেকটা পা, প্রত্যেকটা চোখ সেদিন সাক্ষ্য দিবে, যখন একদিকে উম্মতে মুসলিমা কুফফার শক্তির সামনে দাঁড়িয়ে বুক পেতে ছোট্ট একটা শহরের কিছু মানুষ পুরা কুফফার শক্তিকে তাক লাগিয়ে দিয়েছিল। তখন তুমি রং তামাশায় মধ্যে ছিলা, তখন তুমি বন্ধু বান্ধবের সাথে ট্যুরে গিয়েছিলা, তখন তুমি তোমার কার চালিয়ে এমন ভাবে গরিবের উপরে কাদাকে লেফটে দিয়েছো, তুমি মনে করেছো তুমি জমিনের বাদশা। তুমি এমন অবস্থায় দিন কাটিয়েছো, বউয়ের সাথে মজ মাস্তি করেছো, পোলাপানের সমস্ত ইচ্ছাকে পূরণ করেছো, কিন্তু তুমি উম্মতে মুসলিমার জন্য, উম্মতে মুহাম্মদের জন্য, গাজ্জার মুসলমানের জন্য, কাশ্মীরের জন্য, ফিলিস্তিনের জন্য, আরাকানের জন্য তুমি কিছু করনি। সেই রবের সামনে তোমরা সবাই হিসাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে উম্মতে মুসলিমা তোমরা স্মরণ করো তোমাদের নবীজির কথা। হে অডিয়েন্স ভাইয়েরা, স্মরণ করেন আপনার নবীজির কথা। একটা বাচ্চা শিশু দাঁড়িয়ে আছে ঈদ উল ফিতরের দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন, তিনি যখন ঈদগাহর দিকে হাঁটা দিচ্ছেন, দেখছেন এই বাচ্চাটা কাঁদতেছে। জিজ্ঞাসা করছেন, বাবু তুমি কাঁদতেছে কেন? বলতেছে, হে ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা তো যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে, আমার মা অনেক আগে মারা গিয়েছে। ঈদের দিন দেখলাম অনেক বাচ্চারা সুন্দর সুন্দর পোশাক গায়ে দিয়ে তার বাবার হাত ধরে ঈদগাহে যাচ্ছে। আমারও খুব ইচ্ছে করতেছিল আমি ছোট্ট মানুষ বাবার হাতটি ধরে ঈদগাতে আপনার পিছনে গিয়ে আপনার ইমামতিতে নামাজ আদায় করব, কিন্তু আমার সেই পিতা নেই, আমার এমন কোনো মা নেই যে আমার খোঁজ খবর নিবে ঈদের দিন আমি একটু মিষ্টান্ন খাইছি কিনা, আমি একটা সুন্দর পোশাক পরছি কিনা, আমি আমার বাবার সাথে ওযু করে ঈদগাহে গেছি কিনা। এই জন্য আমার খুব কষ্ট লাগতেছে, আমি একাকি এই কোনায় দাঁড়িয়ে আছি। উম্মতে মুসলিমা শুনে রাখেন, আপনাদের নবী এই বাচ্চাকে হাত ধরে বাসায় নিয়ে গিয়েছেন, খাবার খাইয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যে পোশাক তিনি দিয়েছিলেন ঈদের দিন, ওই পোশাক তিনি পরিয়েছেন এবং তিনি বলেছেন যে এই বাচ্চা তুমি কি এতে সন্তুষ্ট নও? আজকে থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার পিতা, আয়েশা তোমার মা। আমরা হয়তো গাজ্জার সে ছোট্ট সন্তানকে ধরে বলতে পারিনি যে ভাই, প্রিয় বোন, 7 বছরের বোন আমার, তোমার বাবা মারা গেছে, তুমি চিন্তা করো না, তোমার বড় ভাই তোমার সামনে দাঁড়িয়ে আছে। দুশ্মনের দিকে যে গুলি প্রথম আসবে সেটা তোমার এই ভাই বুক পেতে তোমাকে দুশ্মনের সামনে থেকে রক্ষা করবে। আমরা ওই ছোট্ট বোনকে বলতে পারিনি যে জীবনে যার শরীরে কোনোদিন সূর্যের আলো লাগেনি, তাকে যখন ইহুদি এই বদমাশরা টেনে হিসড়ে তার নেকাব খুলে ফেলছিল, আমার পাগড়িটা দিয়ে তাকে বলতে পারিনি, বোন তোমার যে ভাই যাকে তুমি মুনাফিক মনে করো, সে তার নিফাককে দূর করার জন্য, সে তার ঈমানকে পূর্ণ করার জন্য যে পাগড়ি বেঁধেছিল তোমার জন্য, আজকে সে পাগড়ি তোমাকে দিয়েছে তোমার জন্য। এবং দেখো, তোমরা চোখ খুলে তাকিয়ে দেখো, তোমার সেই অথর্ব, তোমার সেই মুনাফিক ভাই তার মুনাফিকের নাজরানাকে মিটানোর জন্য, তার ঈমানের তাকাজাকে প্রকাশ করার জন্য সে তোমার পাশে দাঁড়িয়ে আছে। নাও তুমি তোমার এই ভাইয়ের পাগড়িটা নিয়ে তুমি তোমার লজ্জাকে নিবারণ করো। আর যে দুশমন তোমার দিকে হাত বাড়াইছে, দেখো তোমার ভাই পণ করে বাংলাদেশ থেকে আসছে, সে পণ করেছে, হয় দুশমনের হাত থাকবে নয়তো তার ভাই জীবিত থাকবে। তা আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এই কথাগুলোকে
আমরা বাস্তবে রূপায়ণ না করতে পারবো, আমরা যতক্ষণ পর্যন্ত সেই কথার দিকে ফিরে আসতে না পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের সামনে এমন একটা দিন আসতেছে, তোমাদেরকে কাফেররা তোমরা যেভাবে দস্তরখানা বিছিয়ে তোমরা মেহমানকে ডাকো খাবার খাওয়ার জন্য, কাফেররা তোমাদেরকে এইভাবে মারার জন্য ডাকবে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমরা সংখ্যায় কম থাকবো না বেশি থাকবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে না, তোমরা সংখ্যায় কম থাকবে না, তোমরা সংখ্যায় বেশি থাকবা, কিন্তু তোমাদের অবস্থা হবে সমুদ্রের মধ্যে ভাসমান ফেনার মতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা কেন হবে? বলছে তোমরা দুনিয়াকে আঁকড়ে ধরে থাকবা, মৃত্যুকে ভুলে যাবা, তোমরা কৃষিকাজের ভিতরে লিপ্ত হবা, তোমরা জিহাদকে ছেড়ে দিবা। যে হাদিসটা আমার প্রিয় ভাই কিছুক্ষণ আগেই বলে গেলেন, আমাদের জীবনের সাথে হাদিসটা মিলাই। আজকে আমরা দুনিয়াকে এত বেশি পছন্দ করি, কখনো মরতে চাই না। আজকে দুনিয়াকে এত বেশি পছন্দ করি, আল্লাহর দিন মেনে চলতে চাই না। আজকে দুনিয়াকে এত বেশি পছন্দ করি যে আমার অসহায় মজলুম ভাই বোনের জন্য আমি আমার জবানটাকে উচ্চবাচ্য করতে পারি না। আমি এমন অবস্থায় আমার জীবন যাপন করি, আমার পরিবারের জন্য খাবার মজুদ আছে, আমার সংসারের জন্য খাবার মজুদ আছে, আমার বাচ্চার দুধ মজুদ আছে, কিন্তু যে সমস্ত অসহায় মজলুম ভাই বোনেরা মাসের পর মাস, বছরের পর বছর নিজেদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড় করিয়ে শাহাদাতের নজরানা পেশ করতেছেন, যারা সে শিয়াবে আবু তালিবের মতো হাড্ডিসার হয়ে মারা যাচ্ছেন, যে সমস্ত উম্মার মায়েরা তার বাচ্চাকে ঘাসের স্যুপ খাইয়ে ঘুমানোর জন্য পিরাপিরি করতেছেন, যে সমস্ত বোনেরা তার লজ্জা নিবারণের জন্য বালু ধুলা দিয়ে নিজের শরীরকে ঢেকে নিচ্ছেন, এবং কি ঘুমানোর আগে পর্যন্ত তারা বোরখা পরে ঘুমাচ্ছেন, না জানি কখন দুশ্মনের বোমের আঘাত তার বাসার উপরে এসে পড়ে, তিনি মৃত্যুবরণ করেন, আর তার সাংবাদিক ছবি তোলার জন্য তার সতর উন্মুক্ত হয়ে যায়। এই দৃশ্য থেকে বাঁচার জন্য যিনি ঘুমের মধ্যেও বোরকা পরিধান করে ঘুমাচ্ছেন, সেই সমস্ত সম্মানিত মুসলমানদের বোনদের সামনে দাঁড়িয়ে আমরা বলতে পারিনি যে তুমি যে এতদিন প্রত্যাশা করতেছিলা সালাউদ্দিন আইয়ুবীর জন্য, তুমি যে প্রত্যাশা করতেছিলা মুহাম্মদ বিন কাসেমের জন্য, তুমি যে প্রত্যাশা করতেছিলা আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাবের জন্য, হ্যাঁ আমি আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব হতে পারিনি, হ্যাঁ আমি মুহাম্মদ বিন কাসেম হতে পারিনি, হ্যাঁ আমার মুরদ নাই সালাউদ্দিন আইয়ুবী হতে পারিনি, কিন্তু আমি আল্লাহর গোলাম তো, তোমার ভাই তো, তোমারই কোনো মায়ের সন্তান তো, তোমার কষ্ট দেখে আমি সহ্য করতে পারিনি, তোমার ভিডিও আমাকে আমার ওয়াইফের কাছে শান্তিতে থাকতে দেয়নি, আমিও হানজালার মতো বিবির সাথে শুয়েছিলাম, কিন্তু যখন ডাক এসেছে যে তোমাকে মুক্ত করতে হবে, আমি বিবির সাথে ফরজ গোসলরত অবস্থায় আর দেরি করিনি, তোমার ডাকে সাড়া দিয়ে আমি চলে এসেছি তোমাকে মুক্ত করার জন্য। আমার কাছে কিছুই ছিল না, কিন্তু তোমাদেরই নেতা ইয়াহইয়া সিনওয়ার রাহমাতুল্লাহি আলাইহি শিখিয়ে গিয়েছেন যে জালিমের সাথে মোকাবেলা করার জন্য ট্যাঙ্কের দরকার নাই, জালিমের সাথে মোকাবেলা করার জন্য মিসাইল পাওয়ারের দরকার নাই, জালিমের সাথে মোকাবেলা করার জন্য আমাদের মার্কাবা ট্যাঙ্কের দরকার নাই। ইয়াহইয়া সিনওয়ার সে লাঠিটাকে কুড়িয়ে আমি তোমাকে বাঁচানোর জন্য তোমার কাছে চলে আসছি। যদি হতে পারতো এরকম, হয়তো আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে সেই হিসাব দিতে পারতাম, যে হিসাবের ভয় কিছুক্ষণ আগে আমাদের প্রিয় ভাই আমাদেরকে দেখিয়ে গেলেন। যদি আমরা প্রস্তুত হতে না পারি সেই দিনের জন্য, সেই ফিতনাকে নির্মূল করার জন্য, তাহলে মনে হয় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কখনো মুখ দেখাইতে পারবো না। আমি শেষ করে দিচ্ছি একটা পয়েন্ট বলে। আমাকে বলা হচ্ছিল সমাজ কল্যাণের কথা বলতে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কল্যাণ কোনটা? সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে পৃথিবী থেকে শিরক এবং কুফরকে নির্মূল করা। এটা আমার কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। এই ফিতনার ব্যাখ্যা উলামায়ে কেরাম বলেছেন যে শিরক এবং কুফরের কথা বলা হচ্ছে যতদিন পর্যন্ত আমরা কুফরের কর্তৃত্বকে ধ্বংস করতে না পারবো, যতদিন পর্যন্ত সাপের মাথাকে আমরা শেষ করে দিতে না পারবো, যতদিন পর্যন্ত কুফরের তাকতকে আমরা নিঃশেষ করতে না পারবো, আমরা আমাদের কাঙ্ক্ষিত যে সাফল্য, কাঙ্ক্ষিত যে বিজয়, সেটা কখনোই আমরা অর্জন করতে পারবো না। সো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় যে সমাজ কল্যাণ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফতোয়া অনুসারে, সেটাই হচ্ছে কি জমিন থেকে সমস্ত বাতিল উপাস্যকে মিটিয়ে দিয়ে এক আল্লাহর বিধান অনুসারে জমিনকে চলতে সুযোগ দেওয়া, জমিন থেকে সমস্ত বাতিল আইডিওলজিকে মিটিয়ে দিয়ে মানুষকে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া, জমিন থেকে সমস্ত তন্ত্র মন্ত্র দূর করে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া দ্বীনকে কায়েম করে প্রত্যেকটা মানুষকে তার ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া। এটা সেই দিন যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলিম উম্মাহর খলিফা হলেন, তাকে তার প্রতিবেশী বলতেছিল যে এখন তো আবু বকর খলিফা হয়েছে, এখন তো আমাকে ভুলে যাবে। আবু বকর তো খলিফা হওয়ার আগে আমার দুধ দহন করে দিত, আমার বাচ্চার খোঁজ খবর রাখতো, এখন আবু বকর মুসলিম উম্মাহকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আমার দুধ কে দহন করে দিবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন এই খবর পৌঁছানো হলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই প্রতিবেশীকে বললেন, তুমি তোমার ভাইয়ের কথা ভুল বুঝো না, তোমার ভাই খলিফা হয়েছে, সে আবু বকর তো সে ঠিকই খিলাফতের দায়িত্বে
থাকা অবস্থায়ও তোমার দুধ দহন করে দিয়ে যাবে। এবং তাই হয়েছে, ইতিহাসের কিতাব বলতেছে আবু বকর একসাথে মুসলিম উম্মার রাষ্ট্রীয় দায়িত্ব সামলাইছেন, মুসলিম উম্মার অভিভাবকত্ব করেছেন, আবার একই সাথে তিনি যে প্রতিবেশীর দুধ তিনি রেগুলার দহন করে দিতেন, খিলাফত থাকা অবস্থায়ও তিনি সেই প্রতিবেশী দুধ দহন করে দিয়েছেন। আপনারা জানেন ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকরের সাথে সবসময় আমলি একটা প্রতিযোগিতা লেগে থাকতেন। তো তার ইচ্ছা ছিল যে আবু বকর যে সমস্ত জায়গায় সমাজ কল্যাণের জন্য, উম্মার কল্যাণের জন্য তিনি কাজ করেন, তিনি ওই সমস্ত জায়গায় আবু বকরকে পেছনে ফেলে দিবেন, কারণ আবু বকর রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে ব্যস্ত। তো তিনি দেখতেন আবু বকর যেন রাতে ওঠে এক কিনারায় সীমান্তবর্তী অঞ্চলে চলে যায়। কোথায় যায়? তিনিও গেছেন। তিনি গিয়ে দেখেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলিম উম্মার খলিফা, তিনি সীমান্তবর্তী একটা অঞ্চলে গিয়ে একটা অসহায় বৃদ্ধা যে চোখে দেখে না, তাকে দেখার কেউ নাই, তিনি গিয়ে তার ঘর ঝাড়ু দিচ্ছেন, তার বাসন কোসন পরিষ্কার করে দিচ্ছেন, তার জন্যে মশকে করে পানি তার ঘরের ভিতরে দিয়ে আসছেন, তার খাবার দিয়ে আসছেন। এই দৃশ্য দেখার পর ওমর বলতেছে, হে আবু বকর, আপনি পরবর্তী উম্মতের জন্য, পরবর্তী খলিফাদের জন্য কঠিন করে গেলেন। তো যে সমাজ কল্যাণের কথা আমরা বলি, যে সমাজ থেকে সন্ত্রাস নির্মূল কথা বলি, যে সমাজের মধ্যে ইনসাফ কায়েমের কথা বলি, যে সমাজের মধ্যে ন্যায় নীতি কায়েমের কথা বলি, এই সমাজ কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ফতোয়া, সেই ফতোয়া অনুসরণ করা ছাড়া সম্ভব না। আল্লাহ বলেছেন দুনিয়া থেকে সমস্ত কাফেরকে মিটিয়ে দাও, আল্লাহ বলেছেন দুনিয়াতে সমস্ত কুফরকে মিটিয়ে দাও, শিরককে মিটিয়ে দাও, তাহলে অটোমেটিক সমাজ কল্যাণ হবে। আজকে যদি শিরককে নির্মূল করা যায়, কুফরি শক্তিকে নির্মূল করা যায়, ইনশাআল্লাহ গাজায় শান্তি ফিরে আসবে। আজকে যদি কুফরি শক্তিকে নির্মূল করা যায়, ইনশাআল্লাহ বাংলায় শান্তি ফিরে আসবে। বাংলায় শুধুমাত্র দোয়া দরুদ পড়ে, শুধু সেমিনার করে শান্তি ফিরিয়ে আনা সম্ভব না। যতক্ষণ না বাংলা তার পাশের কুফরকে নির্মূল না করবে, যতক্ষণ না গাজা তার পাশের কুফরকে নির্মূল না করবে, যতক্ষণ না পৃথিবী তার সমস্ত জঞ্জালকে ধুয়ে মুছে সাফ না করবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে এই শান্তি শৃঙ্খলার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। গভর্নর আব্দুল হামিদ তিনি কোরআন পড়তেছিলেন, তো তার কোরআনের পাশে রাখা ছিল তলোয়ার। তার ছোট্ট মেয়ে এসে জিজ্ঞাসা করতেছে, আব্বা আপনি কোরআন পড়তেছেন, কোরআনের পাশে তলোয়ার কেন রাখতেছেন? গভর্নর আব্দুল হামিদ হিস্টোরিক্যাল একটা কবিতা বলেছিলেন, বলছে বেটা তুই জানোস না, ঈদ কুওয়াত হাফিজ ইয়াকদি গারান আর কায়নাত জিন্দেগি রা মেহবরান, যে বেটি তুমি জানো না কোরআন এবং তলোয়ার দুটো একসাথে চলে। কোরআন এই জন্য যাতে তলোয়ার জুলুম করতে না পারে, আর তলোয়ার এই জন্য যাতে কোরআনের রাস্তা পরিষ্কার হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সত্যিকার যে সমাজ কল্যাণ, সেই পথে অগ্রসর হয়ে নিজের জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দিয়ে সেই মৃত্যু আমাদেরকে আল্লাহ তাআলা নসিব করুন, যে মৃত্যুর জন্য গাজার মানুষজন দোয়া করতেছেন, যে মৃত্যুকে গাজার মানুষজন বরণ করে নেওয়ার জন্য নিজের বুককে পেতে নিচ্ছেন, যে মৃত্যুকে পাওয়ার জন্য আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা শহীদ খেলতেছেন, যে মৃত্যুকে পাওয়ার জন্য গাজার সেই মহান মুজাহিদরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর লড়াই করতেছেন, যাতে আমরাও একথা বলতে পারি, জব রূহ মেরে পেরাহানে খাকি সে নিকলি তো উপর সে আওয়াজ আবে কে মেরা ফকিরা। যখন আমার রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যাচ্ছে, আর আমার আল্লাহ বলে দিচ্ছেন যে ওকে ছেড়ে দাও, ও আমারই বান্দা, ওর হিসাব কেন নেওয়া লাগবে? তুমি কি দেখো নাই সে ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে এক তাওহীদের কথা বলতে বলতে নিজের জীবনকে আমার জন্য দিয়ে আসছে? তুমি কি দেখো নাই সমস্ত বাধার পাহাড়কে ডিঙ্গিয়ে, সমস্ত কুফরি শক্তিকে চক্রাঙ্গিয়ে সে তার বাংলা থেকে আমার মুসলিমদেরকে সাহায্য করার জন্য ঘোড়া দৌড়িয়ে চলে গিয়েছে? তুমি কি দেখো নাই তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা একসাথে কিয়ামতের দিন উঠতেছে না, বিভিন্ন জায়গা থেকে তার হাত পা গুলো উঠতেছে, এবং আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ও আমার বান্দারা কি আনছো, এই বান্দাকে জিজ্ঞাসা করার কখনোই দরকার পড়বে না। বান্দা তো উঠতেছে, আল্লাহ দেখতেছেন, জমিন সাক্ষ্য দিচ্ছে যে এই বান্দা এমন বান্দা যে হসপিটালে বেডে শুয়ে মৃত্যুবরণ করে নাই, এই বান্দা এমন বান্দা যে বউয়ের সাথে হাসি খুশিরত অবস্থায় নিজের জীবনকে দিয়ে দেয় নাই, এই বান্দা এমন বান্দা যে নিজের সন্তানকে নিয়ে হাসি খুশি অবস্থায় মজ মাস্তি বন্ধুর সাথে করারত অবস্থায় মৃত্যুবরণ করে নাই। এই এমন অবস্থায় মৃত্যুবরণ করেছিল যখন তার দেহের শরীরের টুকরোগুলোকে একসাথে গোনা যাচ্ছিল না। এই এমন অবস্থায় মৃত্যুবরণ করেছিল যখন পুরা কুফরি শক্তি তার দিকে চোখ রাঙিয়ে তাকিয়েছিল, আর সে আমার রহমতের দিকে দৃষ্টি দিয়ে সে আমার জন্য বের হয়ে জীবনটা আমার জন্য দিয়েছে। এ এমন এক বান্দা যে না আসমানকে দেখছে, না জমিনকে দেখছে, না আমেরিকাকে দেখছে, না ইউরোপকে দেখছে, না আমেরিকাকে দেখছে, কিচ্ছুকে দেখে নাই, না রাশিয়ার চোখ রাঙানি সে ভয় করছে, না হিন্দুস্তানের মোদির চোখ রাঙানি সে ভয় করেছে। সে এক আল্লাহর উপর ভরসা করে তাকে যে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন সে দায়িত্ব পালন করার জন্য সে পাগলের মতো ছুটে গেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই সমস্ত সাহাবীদের মতো
মৃত্যু নসিব করেছেন। হয়তো আমাদের অবস্থা এমন হবে যে আমরা মারা যাব, আর সাদ ইবনে মুআযের মতো আল্লাহর আরশ কেঁপে উঠবে। এটা এক মৃত্যু। আরেক মৃত্যু হচ্ছে এমন, আমি হাসপাতালে বেডে শুয়ে আছি, আমার চতুর্দিকে শরীর হাত পায়ের মধ্যে তার লাগানো আছে, আমাকে নার্সরা চিকিৎসা সেবা দিচ্ছে, সমানে পাম্প করতেছে, এই অবস্থায় আমি মারা গেছি। কিয়ামতের দিন আমার হাতের মধ্যে 10টা পাইপ লাগানো, নাকে নল লাগানো, চোখের মধ্যে যন্ত্র সেট আপ করা, সমানে টিকটিক শব্দ হচ্ছে, এই অবস্থা আমি উঠতেছি। এটা এক মৃত্যু। আরেকটা মৃত্যু হচ্ছে ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যু। এখন আপনি চিন্তা করেন যে আমি কোন মৃত্যুকে মুছে নেব? নিজের দিলের ভিতরে যে নিফাক আছে, যে ইমান বিরোধী কার্যক্রম আছে, যে আমাদের মধ্যে যে ভীরুতা আছে, সেটাকে দূর করার তো একটাই রাস্তা, যে আল্লাহ জীবন তো একটাই ছিল, আল্লাহ হায়াত তো একটাই ছিল, আল্লাহ তুমি তো আমাকে একবারই দুনিয়াতে সৃষ্টি করেছিলা। এই হায়াতের ভয়ে আমি তোমার দ্বীনে হক থেকে দূরে সরে যাইনি। এই যে হায়াত, এই হায়াতের ভয়ে আমি কুফরি শক্তির দিকে তাকিয়ে চোখ নামিয়ে কথা বলিনি। এই যে হায়াত, এই যে জীবন, এই যে চাকরি, এই যে বিবি, এই যে বাচ্চা, এটার ভয়ে আমি তোমার দিন থেকে সরে যাইনি। আমিও সে সমস্ত মানুষদের পথ বেছে নিয়েছি যাদের মৃত্যুর সময় তুমি বলেছো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, তাদের উপর আমি সন্তুষ্ট, তারা আমার উপর সন্তুষ্ট। আমরা দিনে হোক বোঝার পরে হে আল্লাহ তোমার সেই পথ বেছে নিয়েছি, আমরা ওই পথ বেছে নিইনি যে পথ বেছে নেওয়ার কারণে আমাদের নবীজি বলেছেন যে তোমাদের উপর শত্রু বাহিনী ঝাঁপিয়ে পড়বে। যেভাবে দস্তরখানা বিছিয়ে তোমরা মেহমানকে ডাকো, ওইভাবে তোমরা তোমাদের শত্রু বাহিনী কবলে পড়বে, তারা তোমাদেরকে মারার জন্য ডাকবে। ইয়া আল্লাহ এই জিল্লতি থেকে বাঁচার জন্য আমরা আমাদের জীবনকে, আমাদের যৌবনকে, আমাদের হায়াতকে, আমাদের চাকরিকে, আমাদের ব্যবসাকে, আমাদের পরিবারকে শুধু তোমার দিকে তাকিয়ে কুরবানি করে দিয়েছি। যাতে তুমি একটু বলে দাও এই ফেরেশতাদেরকে ও আমারই বান্দা, যাতে হাসরের দিন তুমি একটু বলে দাও ও আমারই বান্দা। আর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাফেলা নিয়ে জান্নাতের দিকে রওনা হবেন, তুমি যাতে আমাকে এই কাফেলায় ঢুকিয়ে দাও। আমি জানি প্রিয় ভাইরা এই কাজটা অনেক কঠিন, আমি জানি প্রিয় ভাইরা নিজের জীবনটাকে এক আল্লাহর জন্য উৎসর্গ করা অনেক কঠিন। আমি জানি প্রিয় ভাইরা দুনিয়ার সমস্ত মায়া মহব্বতকে, এই সমস্ত জিনিসকে পাশ কাটিয়ে এক আল্লাহর জন্য কাজ করে যাওয়া, উম্মতের দুঃখে দুঃখিত হওয়া, উম্মতের কষ্টে কষ্টিত হওয়া, উম্মতের জন্য মন খারাপ করা খুব কঠিন কাজ। কিন্তু এই কঠিন কাজটা যদি আমরা না করতে পারি, আমরা কিভাবে ওই সমস্ত মানুষদের সামনে গিয়ে দাঁড়াবো যারা এক আল্লাহর জন্য নিজের দেহকে তুচ্ছ ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছেন, যারা এক আল্লাহর জন্য নিজের দুধের শিশুকে কুরবানি করে দিয়েছেন, যারা এক আল্লাহর জন্য দিনের উপর টিকে থাকার জন্য কুফরি শক্তিকে চোখে চোখ রাঙিয়ে কথা বলার জন্য হাড্ডিসার বাচ্চা নিয়ে রাত ভর যে মা কান্না করতেছেন, এই মায়ের কুরবানির সামনে আমরা কি নিয়ে দাঁড়াবো? যদি সেই এক আল্লাহর দেওয়া দিনের দিকে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রেখে যাওয়া দিনের দিকে ফিরে না আসি, আমরা কিভাবে সেই আল্লাহর সামনে দাঁড়াবো? আর যদি করতে পারি এই কষ্টের কাজটা, আমি জানি আপনাদের প্রত্যেকের অন্তরে ছোট্ট সে আগুন জ্বলতেছে। আপনার এই আগুনটাকে সংরক্ষণ করে রাখেন। ইনশাআল্লাহ আমাদের নিফাক থাকুক, আমাদের আমল দুর্বল হোক, আমরা তাহাজ্জুদ গুজার হয়তো নাও হতে পারি, রহমানের বান্দা তো, আমরা হয়তো ঠিকভাবে নামাজ পড়তে পারি না, কিন্তু তার বন্দেগী স্বীকার করছি তো, আমরা হয়তো সেই এক আল্লাহকে সেভাবে সাহাবায়ে কেরাম মানছিলেন ওইভাবে পুঙ্খানুপুঙ্খভাবে মানতে পারি না, কিন্তু সে সাহাবা কেমন অনুসারী বলে দাবি করি তো। ইনশাআল্লাহ সে আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করবেন, ইনশাআল্লাহ সে আল্লাহ আমাদেরকে বিজয়ের জন্য প্রস্তুত করে দিবেন। যদি আমরা কাজ না করি, এই 5ই অগাস্ট যে হবে কেউ আমরা স্বপ্নে কল্পনা করিনি, আল্লাহ তাআলা করে দিয়েছেন। আমেরিকা যে নাকানি চুবানি খাবে এটা আমরা কল্পনা করিনি, আল্লাহ করে দিয়েছেন। ইসরায়েল যে এই ছোট্ট একটা শহরের সামনে 1 বছরের বেশি সময় ধরে নাকানি চুবানি খাবে, পৃথিবীর সমস্ত ধরনের অত্যাধুনিক অস্ত্র থাকা সত্ত্বেও, সেটা আমরা কল্পনা করিনি, আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ সোমালিতে বিজয় এনে দিচ্ছেন। এগুলো আল্লাহর কুদরত। দুনিয়ার স্রোত একদিকে, ইসলামের স্রোত আরেক দিকে। যে সমস্ত মানুষরা দুনিয়ার স্রোতকে বাদ দিয়ে ইসলামের স্রোতকে আঁকড়ে ধরেছে, যে সমস্ত মানুষরা দুনিয়ার মানুষের বানানো আইডিওলজিকে অতিক্রম করে এক আল্লাহর দেওয়া আইডিওলজিকে আঁকড়ে ধরেছে, যে সমস্ত মানুষরা সমস্ত কুফরি শক্তির দেওয়া প্রলোভনকে দূরে ঠেলে এক আল্লাহর দেওয়া জান্নাতের প্রলোভনের দিকে নিজেকে বিলীন করে দিতে পেরেছে, বিজয় এরাই আনবে। সালাউদ্দিন আইয়ুবী এরাই হবে, মোহাম্মদ বিন কাসেম এরাই হবে। আফসোস আজকে যদি আমরা পর্নোগ্রাফি দেখতে দেখতে চিন্তা করি যে আমি উম্মার সালাউদ্দিন আইয়ুবী হব। আরে যে পুরুষটার কাছে এক মহিলার দেহ নিরাপদ না, যে মহিলা, যে পুরুষটা দাঁড়িয়ে রাস্তার মোড়ে ইফটিজিং করতেছে, যে পুরুষটা দাঁড়িয়ে একটা ন্যাংটা মহিলার নাচ গান দেখতেছে, আরে ও কি বুঝবে যে উম্মতে মুসলিমার মহিলাদের ইজ্জতের দাম কতখানি? ও কি করে বুঝবে সাহাবায়ে কেরামের পর্দার মূল্য কতখানি? ও কি করে বুঝবে যে জীবন দেওয়া সহজ
নেকাব খোলাটা তার জন্য কত কঠিন, সেই দিনের দিকে আমাদের ফিরে আসতে হবে। আমি জানি কাজটা কঠিন, কিন্তু সেই কাজটা আমাদের করতে হবে। কারণ হাসরের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মানুষরা যারা তার বুকের ভিতরের জ্বালানো আগুনটাকে ধরে রেখে এই সমস্ত আগুনকে এক করে এই আগুনের মধ্যে কুফরি শক্তিকে, বাতিল শক্তিকে, জালিম শক্তিকে জ্বালিয়ে ছারখার করে দিয়েছিল, তারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কাফেলার মধ্যে রওনা দিবে। এইজন্য কবি বলেছিলেন যে হাসর কা দিন এ হোগা মালুম कि जीता कौन और हारा कौन, और हम सोए हाशर चलेंगे शाहे अबरार के साथ, काफिला होगी रवा काफिला सलार के साथ, ये तो तैयबा का मोहब्बत का असर है, वरना कौन रोता है लिपट कर दारो दीवार के साथ। আমরা জানি কাজটা কঠিন, দুনিয়া আমাকে প্রলোভন দেখাবে, দুনিয়া নারী এনে উপস্থাপন করবে, দুনিয়া গুগলের মধ্যে পর্নোগ্রাফি ঢুকিয়ে দেবে, আমরা জানি এগুলো থেকে বেঁচে থাকা কঠিন, কিন্তু যে আমরা এজন্যই বেঁচে থাকবো, নবীজির কাফেলা রওনা হবেন, জান্নাতের গেটে গিয়ে নক করবেন, ফেরেশতা বলবে কে, বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলবে আসেন, ওয়েলকাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশ ছিল যাতে গেট খোলা না হয়, আপনি আসবেন, এরপরে গেট খোলা হবে। সেই যে আমাদের দো জাহানের সরদার, তার সাথে আমরা রওনা হবে একই কাফেলায়। ওই কাফেলায় ইয়াহইয়া সিনওয়ার থাকবেন ইনশাআল্লাহ, ওই কাফেলার মধ্যে সালাউদ্দিন আইয়ুবী থাকবেন ইনশাআল্লাহ, ওই কাফেলার মধ্যে আবু বকর ওমর থাকবেন ইনশাআল্লাহ, ওই কাফেলার মধ্যে আল্লাহ যদি দয়া করে আমার এই উদ্যোগের কারণে, আমার এই ছোট্ট ভাঙ্গাচোরা ইমানের কারণে, আমার এই পদক্ষেপের কারণে আল্লাহ যদি সেই তালিকায় আমাদেরকে তুলে দেন, কতই না খুশনসিব আমাদের জন্য। শেষ করে দিচ্ছি, একজন কবি বলেছেন মুলক মিল্লাত पर फिदा उम्रे रवा करते चलो, ये हयाते चंद रोजा जाविदा करते चलो, खालिद जर्रार की दीनी हमायत की कसम बुदगदों को बुद से फिर बेनिशा करते चलो। সবাইকে ধন্যবাদ।